ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ব্যবসায়ীদের সংগঠন উদ্যোক্তা ব্যবসায়ী ফুলবাড়িয়ার ৩ বছর পূর্তি উপলক্ষে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে সমাবেশে ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, ফুলবাড়িয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান ও ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কামরুল হাসান মিলন, ফুলবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সেলিম। এছাড়াও স্পন্সর হিসেবে বক্তব্য রাখেন গোল্ডেন মার্ট ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী খলিল মাহমুদ, তানজিহুল উম্মা মডেল মাদ্রাসার পরিচালক আনোয়ার হোসেন জিহাদি, এমআরবি ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মামুনুর রশিদ বাবু, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম খান সহ অন্যান্য ব্যবসায়ীরা। বক্তারা বলেন, উদ্যোক্তারা মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক উন্নয়নে প্রধান ভূমিকা রাখতে পারেন। এই উদ্যোক্তা ব্যবসায়ীরা যদি চেষ্টা করে ফুলবাড়িয়াকে সোনালী ফুলবাড়িয়া হিসেবে গড়ে তুলতে পারে। তারা বলেন, মানব সম্পদকে কাজে লাগিয়েই যে কোনো ক্ষেত্রে উন্নতি সম্ভব। একজন ব্যবসায়ী একাধারে নিজের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। এই সময় বক্তারা উদ্যোক্তা ব্যবসায়ী ফুলবাড়িয়ার এই কার্যক্রমের জন্য তাদের ধন্যবাদ জানান। এতে স্পন্সর ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা উপস্থাপন করেন। একটা ব্র্যান্ড প্রমোট করতে চাইলে আগে নিজের থানা ব্র্যান্ড হতে হবে। এমআরবি ফ্যাশন আপনাদের অনেকের বেকারত্ব দূর করার জন্য এসেছে। তানজিহুল উম্মা মডেল মাদ্রাসা, যে মাদ্রাসায় আমরা প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত কার্যক্রম আলহামদুলিল্লাহ চালাচ্ছি। আর সেখানে আমাদের পৃথক হিফজ এবং নুরানি বিভাগের ব্যবস্থা আছে। চাকরির পিছে আমরা যেন না দৌড়াই, হ্যাঁ সেটা আছে, সেটা করব। তো পাশাপাশি আমরা যদি উদ্যোক্তা হই, এদেশের অর্থনীতি, নিজের পরিবারের, নিজের এলাকার সব কিছু পরিবর্তন করা সম্ভব অতি সহজে। এই উদ্যোক্তারা যদি সিদ্ধান্ত নেয় ফুলবাড়িয়াকে একেবারে সোনালী ফুলবাড়িয়া করার জন্য এই উদ্যোক্তাগুলি যথেষ্ট, আর কিছু দরকার নেই আমি মনে করি। আপনি একটা ব্যবসা করছেন মানে কি, টোটাল সমাজকে আপনি সার্ভ করছেন, টোটাল সমাজকে সার্ভিস দিচ্ছেন, টোটাল দেশকে সার্ভিস দিচ্ছেন। আপনার রুটি রুজির ব্যবস্থা হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এটার মাধ্যমে বাই প্রোডাক্ট জাতীয় অর্থনীতিতে আপনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা পড়াশোনা করে শুধু চাকরি করব, বিসিএস দেবো, এটা হবো, এগুলো আমরা করব না। আমরা আমাদের দেশের জন্য কাজ করার জন্য আমরা নিজেরা যতটুকু কাজ জানি, যতটুকু প্রশিক্ষণ নিব, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আরও আমাদের দেশের যারা স্বাবলম্বী বা যারা নিডি আছে অথবা যাদের মেধা আছে তাদেরকে দিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম করে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব। সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদ্যোক্তা ব্যবসায়ী ফুলবাড়িয়ার অ্যাডমিন ও A-to-Z বেস্ট ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আব্দুর রউফ মণ্ডল। বক্তব্যে তিনি এই আয়োজনে অংশগ্রহণের জন্য সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানান এবং আগামীর পরিকল্পনা বাস্তবায়নে তাদের সহযোগিতা প্রত্যাশা করেন। উদ্যোক্তা ব্যবসায়ী ফুলবাড়িয়া নামে যে গ্রুপটি, এটা মূলত ফেসবুক গ্রুপ। এখানে মেম্বার আছে ৮,২০০ জন। এখানে সদস্য ১০০+ সদস্য, মানে যারা রেজিস্ট্রেশনকৃত সদস্য। এই গ্রুপের কাজ হলো মূলত কে কী নিয়ে কাজ করে ফুলবাড়িয়াতে, কার কি প্রতিষ্ঠান কি সেবা দিয়ে থাকে, সেটা মূলত ফুলবাড়িয়ার সকল মানুষকে জানানোর একটা দায়িত্ব নিয়ে থাকে উদ্যোক্তা ব্যবসায়ী ফুলবাড়িয়া গ্রুপ। এছাড়া অনুষ্ঠানে অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করে উদ্যোক্তা ব্যবসায়ী ফুলবাড়িয়া। পরে বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান স্বত্বাধিকারীদের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মতিন শেখ। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সম্মেলনে নৈশভোজ অনুষ্ঠিত হয়। সর্বশেষ তৃতীয় পর্বে অনুষ্ঠানে উপস্থিত সকলের অংশগ্রহণে লটারির র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের পুরস্কার প্রদান করে উদ্যোক্তা ব্যবসায়ী ফুলবাড়িয়া।